আমাদের নেতাকে নিয়ে তুই তেমন নিয়ে কথা বলেন। আপনার মতো মুরব্বী বয়স্ক একজন আমির মানে একজন দলের প্রধান হিসেবে এটাকে মানায়? এইকে মানায় নাকি? কেন এই সমস্ত কাজটা করেন? ভাইরা বোনেরা, আপনারা দোয়া করবেন। নির্বাচন সামনে 12 তারিখে, 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমাদের একটা প্রতিপক্ষ দল আছে, সেই প্রতিপক্ষ দল উনার আমির একজন আছেন, উনি আজকে এক কথা বলেন, কালকে এক কথা বলেন। এবং ঘটনাচক্রে আমি যখন জেলখানায় ছিলাম দীর্ঘদিন, প্রায় 3-4 বছর, উনাদের কয়েকজন মারা গেছেন, ইন্তেকাল করে গেছে, মানে মারা গেছেন। উনিও আমির ছিলেন এবং বর্তমান আমির উনি আমার জেল সাথে ছিল, প্রায় 3-4 বছর একসাথে ছিলাম। সুতরাং আমি উনাদের আইটের খবর জানি। উনাদের কি খবর জানি? আইটের খবর জানি। তো আমি এর চেয়ে বেশি বলতে চাই না, কারণ এটা বলে জীবন দেওয়া হবে। কারণ আপনারা আজকে বড় বড় কথা বলেন, আমাদের নেতাকে নিয়ে তুই তেমন নিয়ে কথা বলেন, এই জন্য এইটুকু কথা বললাম। আজ পর্যন্ত কারোর সম্বন্ধে কোনো কথা বলি না। আজকে বললাম যে সেদিন জনাব আমির সাহেব উনি আমাদের নেতাকে নিয়ে তুই তেমারি করে কথা বলেছেন, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারে পড়ে না, কিন্তু উনি বলেছেন সেটা। উনি বলেছেন আরেকটা খুব খারাপ, মানে একটা অসত্য কথা বলেছেন। বলেছেন যে স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি সাহেব, বলছে না? কিন্তু কর্নেল অলি সাহেব জীবনে নিজে এই কথা কোনোদিন বলে নাই। উনি নিজে কখনো বলে নাই। উনি নিজে বলেছেন, সাক্ষী দিচ্ছেন যে এই ঘোষক ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আর আজকে উনি আমাদের আমির সাহেব বলেন স্বাধীনতা বলে উই রিমোট বললে কথা কর্নেল অলি সাহেব। এর চেয়ে বড় লজ্জা আর কি হইতে পারে? এত বড় মিথ্যাচার আর কি হইতে পারে? একজন আমির যদি একটা মিথ্যাচার করেন তাকে আমরা কি বলবো? তারপরও উনাদের ব্যাপারে আজকে যে আমি 3 থানায় ঘুরেছি, আজকে কোনো দল সম্বন্ধে কখন কোনো কথাই বলিনি, বলতেও চাইনি। এইগুলো আসলে না বলে উপায় নেই, মানে উপায় নেই। কারণ মিথ্যাচার করে আমার নেতাকে ছোট করে কথা বলে, তখন তো কষ্ট লাগে। এবং সে কষ্ট লাগে, সে উত্তর তো দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ আমার নেতা কর্মীরা সেটা শুনতে চায়। সেই জন্য আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। পাশাপাশি উনি নারী সমাজকে নিয়ে উনার একটা স্টেটমেন্টে বলেছেন, সেটা কোথায় এক্সে একটা ভিডিও পোস্ট করছেন, অডিও একটা পোস্ট করেছেন, খুব অশ্লীল ভাষা একটা ইউজ করছেন। সেটা উনি বলতেছেন যে উনিটা হ্যাক হয়ে গেছে। মানলাম হ্যাক হয়ে গেছে আপনার কথাটা, কিন্তু আল জাজিরার কাছে আপনি একটা বক্তৃতা ইন্টারভিউ দিয়েছেন। আল জাজিরা একটা সুনামধন্য ইন্টারভিউতে, সেখানে আপনার নারী সমাজের প্রতি আপনার যে রেসপেক্ট কি আছে সেটার প্রতিফলন আমরা শুনেছি। সেখানে কি বলেছেন সেটা আমরা শুনছি। তাদের সম্পর্কে আপনি 2-1 কথা বলেছেন, সেটা থেকে বোঝা যায় নারী সমাজের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধাবোধ আছে, বা আপনি তাদেরকে কিভাবে গ্রহণ করেন, সেইটা দেখে আমরা বুঝতে পারি যে আপনি সেটা হ্যাক হয়েছে না, এটা আপনার সত্য কথা ছিল। আর কিছু বলার দরকার নাই।